করিয়া তোমার মাকে ডাক দাও, সামান্য জরুরত তোমার আব্বা পুরা করে, বড় মহব্বত করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও। আমি আল্লাহ কত সুন্দর কইরা তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন করলাম, কত সুন্দর সিস্টেমে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম, কত সুন্দর দুইটা হাত বানাই দিলাম, কত সুন্দর দুইটা পা বানাই দিলাম, কত সুন্দর দুইটা চক্ষু বানাই দিলাম, কত সুন্দর তোমার চেহারা বানাই দিলাম। আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ টিপা টিপা তোমার চেহারাটা বানাইলাম। বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি আলহামদুলিল্লাহ বলো, তোমার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। কি আমার কথা বুঝতেছেন নি? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, যেই ব্যক্তির আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হইয়া ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দেয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাইরাবার বুঝাইতে চাইলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইলেন। এখান তো নয়, আল্লাহর পয়গাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানায় পাঠাইলেন। এখান তো নয়, আল্লাহর পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মতের দল, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতি